হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ রেনু দিয়ে কিভাবে আমরা গায়ে হলুদ বা আদার্স ফাংশনের জন্য জুয়েলারি তৈরি করতে পারি। আমি এখানে যে জুয়েলারিটা তৈরি করছি তার বেসিকটা আমি কীভাবে বেসিক না বেস ওকে জুয়েলারি তৈরির বেসটা কিভাবে বানিয়েছি সেটা জানাবো। এই বেসটা তৈরি করতে কী মাপ আমি এখানে ব্যবহার করেছি বা কোন মাপটা ফলো করে আমি এই বেসটা বানিয়েছি সেটা জানতে পারবেন। আর বেসটা কিসের উপরে তৈরি করলে সেটা সবথেকে বেশি ভালো হয় তার সম্পূর্ণটা আমি জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করতে থাকো। খুব সিম্পলের মধ্যে জাস্ট কিছু রেনু দিয়ে এখানে 3টা কালার কম্বিনেশনে আমি রেনু রেখেছি। জাস্ট রেনু আর অল্প ম্যাটেরিয়ালস দিয়ে আমি এই গহনাটা আজকে তৈরি করব। তো চলো ভিডিওটা শুরু করছি আর দেরি না করে। আমার হাতে আছে এখন হচ্ছে বক্রম। তো বক্রমটা মেনলি আমি গহনা তৈরির বেস হিসেবে ব্যবহার করে থাকি। এই বক্রমটা ব্যবহার করার রিজন হচ্ছে আদার্স যেসব বেস বানানোর প্রসেস আছে ওগুলা থেকে বক্রমটা আমার কাছে বেস্ট মনে হয়। আমি সবগুলাই ট্রাই করেছি, এটা আমার কাছে বেস্ট মনে হয়। তো তাই জন্য আমি এই বক্রমটা ব্যবহার করি। যারা আমার চ্যানেলের ফলোয়ার আছে বা ভিউয়ার্স আছে তাদেরকেও সাজেস্ট করব হালকা ওজনের মধ্যে বক্রমটা হচ্ছে বেস্ট। তো আমি এখানে একটু বক্রম নিয়েছি। তো বক্রম নেওয়ার পরে আমি এটাকে ডাবল ফোল্ড করে নিয়েছি। ডাবল ফোল্ড করার পরে গলার অংশ থেকে আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। 2.5 ইঞ্চি নেওয়ার রিজন হচ্ছে এটা খোলার পরে 5 ইঞ্চিতে চলে আসবে। এরপর নিচের নামতিটা আমি 5 ইঞ্চি রেখেছি। এরপর এটাকে আমি এমনভাবে একটা শেপ দিয়ে নেব যেন এটা এই যে পান পাতা যেরকম ডিজাইন থাকে, পান পাতা ডিজাইনের একটা শেপ যেন আসে। তো সেই রকমভাবে আমি কেটে নেব। আমি এখানে পান পাতা ডিজাইনটা রাখছি কারণ এই ডিজাইনের নেকলেস যদি পরি তাহলে এটা খুব সুন্দর গলায় পেতে থাকে, দেখতেও সুন্দর লাগে। তো আজকে আমি আমার এই বেসটাকে এই ডিজাইনে কাটিং করে নিচ্ছি। তো এরপর কাঁচি দিয়ে আমি যেখানে আউটলাইন করেছি সেই আউটলাইনের অনুযায়ী কেটে নিচ্ছি বক্রমটাকে। তো কাটার পরে ভেতরের যে অংশটা এটা আমার প্রয়োজন নেই, আমার শুধু বাইরের অংশটার প্রয়োজন আছে। তো বাইরের অংশটাকে আমি 1 ইঞ্চি পরিমাণ এখানে জায়গা রেখে দেন এটাকে আবার একই রকম ডিজাইনে করে কেটে নিচ্ছি। তো এভাবে কাটার পর দেখো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমরা যারা সেলাই কাজ জানি, যারা পান পাতা ডিজাইনের গলা দিয়ে জামা তৈরি করি তারা আসলে বক্রমটাকে এভাবেই কাটি। তো সেম একই রকমভাবে আমি এই বক্রমটাকে কেটে নিয়েছি যেহেতু আমি এই সিস্টেমের নেকলেসটা তৈরি করব। অ্যান্ড এখানে আমি দুল তৈরি করার জন্য বেসও কেটে নিয়েছি। এটা আমি আমার নিজস্ব ডিজাইন মতো রেখেছি। এটা তোমরা যে কোনো ডিজাইনই করতে পারো, শেপটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। এখানে গোলও রাখতে পারো বা এরকম ডিজাইনও রাখতে পারো যেমনটা আমি রেখেছি। তো এখানে রেনু আমি ব্যবহার করছি 3টা কালারের, সাদা, হালকা গোলাপি আর রানী গোলাপি। তো প্রথমে আমি দুই পাশে একটু হট গ্লু দিয়ে নিয়েছি। এখানে আমি টার্সেলটাকে অ্যাড করে নেব। ঠিক আছে, ফার্স্ট অফ অল টার্সেলটা অ্যাড করে নিলে ভালো, পরবর্তীতেও করা যায়, তবে আমি ফার্স্টেই করে নিয়েছি এক্ষেত্রে। এরপরে যে 3টা কালারের রেনু আমি নিয়েছি এই কালারগুলো আমি এক এক করে এখানে বসিয়ে দিচ্ছি। এক এক করে না, 2টা করে বসাতে হচ্ছে, একটা করে দিলে একদম বেশি চিকন হয়ে যাবে, এই জন্য 2টা করে দিয়ে আমি এটা সম্পূর্ণটা কমপ্লিট করব। যেহেতু একই প্রসেস ফলো করছি তাই সম্পূর্ণটা আমি আর দেখাবো না, এটা আমি অফ ক্যামেরাতে করে নেব। বাই দ্য ওয়ে, কারা কারা আমার চ্যানেলের ভিডিও আজ প্রথমবার দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সবাইকে আমার তরফ থেকে ওয়েলকাম। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি তোমরা আমার ভিডিওতে ইন্টারেস্টেড থাকো। আমি গহনা তৈরির টিউটোরিয়াল দেওয়ার পাশাপাশি কীভাবে তোমরা অনলাইনে বিজনেস ধার করাতে পারো গহনা সেল করে, তো তারও ম্যাক্সিমাম আইডিয়া আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে পাশে থেকো। এই অবস্থায় রেনু দিয়ে আমার যে নেকলেসটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পরবর্তী দুলের কাজে চলে যাব। দুলটা কীভাবে তৈরি করব সেটাও তোমাদের দেখাবো। তো দুলের যে বেসটা আমি তৈরি করব সেটাও সেম রেনুগুলা যেভাবে বসিয়েছি সেম একই রকমভাবে আমি দুলের জন্য রেনুগুলা বসিয়েছি। যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করতে হয়, প্রতিদিনের ভিডিও প্রতিদিনই এডিট করতে হয়, তো দেখা গেছে আশেপাশের এত বেশি সাউন্ড থাকে, সেই সব সাউন্ডগুলো সহ আমার ভিডিওতে চলে আসে। তো তার জন্য আমি অনেক দুঃখিত। তো
তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি দেখলেই তোমরা বুঝতে পারবে। ছোটো যে রানী গোলাপের যে বেসটা নিয়েছি এটা আসলে আমি টপ তৈরি করব, বাকিটা হচ্ছে হ্যাঙ্গিংয়ের মধ্যে থাকবে। তো এখানে আমি আইপিন নিয়েছি, আইপিনগুলা দিয়ে আমি হচ্ছে দুলের টপটা আর নিচের যে পার্ট আছে দুইটাকে অ্যাটাচ করব। তো প্রথমে যেই টপের মধ্যে যেটা দেবো, যেহেতু টপটা সাইজে ছোট, তো তার জন্য হচ্ছে আমার আইপিনটাকে কেটে ছোট করে নিতে হবে। অ্যান্ড হ্যাঙ্গিং পার্টে যেটা আছে সেটার পেছনে আমি একটা আইপিন এখানে আটকে নেব। যেহেতু এই দুইটাকে আমার একসঙ্গে অ্যাটাচ করতে হবে, তাই দুইটার মধ্যেই আমার এখানে আইপিন অ্যাটাচ করতে হবে। দেন জাম্পরিংয়ের সাহায্যে আমি দুইটাকে একসঙ্গে জুড়ে দেবো। এখানে ছোট করে একটু বক্রমে পিস কেটে নিয়েছি, কারণ এটার মধ্যে আমি যেহেতু ইয়াররিংটা টপের মধ্যে রাখছি, তো তাই জন্য টপের যে বেসটা আছে, দোলের মানে ইয়াররিংসটার যেটা আছে সেটাকে আমি বক্রমের ভেতর দিয়ে গেঁথে তারপর এটাকে হচ্ছে টপ বেসের সাথে অ্যাটাচ করে দেবো গ্লুয়ের সাহায্যে। কাজ করতে করতে হাতের অবস্থা একদম বেহাল হয়ে গেছে। আমার ডান হাত বাম হাতের নখের ভেতর সহ গ্লোটা ঢুকে গেছে। এটা যদিও কোনো সমস্যা না, একটু পরেই উঠে যাবে, বাট কাজ করতে নিয়ে তো আসলে এটা প্রবলেম হচ্ছে। যাই হোক, আরেকটা সাবধান যেটা থাকতে হবে, এই হট গ্লু দিয়ে কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হট গ্লুটা যে কোনো সময় আমাদের হাতে লেগে ফোসকা পড়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। তো এখন দেখো আমি জাম্পরিংয়ের সাহায্যে দুইটাকে অ্যাটাচ করে দিচ্ছি, দেন আমার দোলটা রেডি হয়ে যাবে। আমার ভিডিও একদম শেষের দিকে চলে আসছে। তোমাদের কারো যদি এই সম্বন্ধে কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কেমন হয়েছে এই গহনাটা সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভীষণই ভালো লেগেছে। এটা মাল্টি কালারও করা যাবে, মানে মাল্টি কালারও করা যাবে, একটা কালারও করা যাবে, বা হচ্ছে কালার মিক্সিংও রাখা যাবে। এখানে আমি 3টা কালার দিয়ে করেছি। আমার কাছে এই কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, বাই।